থেকে অনেক আগেই হারিয়ে যেত। চাচা তখন ছিল কোনে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস ভালো, বর্তমানে যারা আছেন তারা আলেমদের পরামর্শ নিয়ে দেশ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আলেমদেরকে ডেকেছেন, আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন, এটা ভালো দিক। আলেমদের পরামর্শ যতদিন থাকবে তারা কোরআন সুন্নাহ অনুযায়ী দিবে, দেশ সঠিক থাকবে। তারা আলিফকে হত্যা করলো, অ্যাডভোকেট আলিফ ভাইকে শহীদ করলো, চিন্তা করেছিল এটা কেন্দ্র করে সারা দেশে হিন্দুদের বাড়িঘর ভাঙা হবে। এটা নিয়ে দাদা বাবুরা কথা বলছেন না, ওই সে কলকাতার রিপাবলিক বাংলার এক কি জানি নাম, ওর নাম কি, ময়ূর। এই ময়ূর দুঃখ করে এদিন বলতেছে এই বাংলাদেশ শেষ, আমি আর বাংলাদেশ নিয়ে কিছু বলবো না, আমি অভিমানী হয়ে গেছি, আমি রাগ করব না। বেটা, ইন্ডিয়ায় বাস করছো, ইন্ডিয়ায় বাস করো। আমরা যেমন তোমাদের দেশের ভিতরে সার্বভৌমত্ব নিয়ে কোনো কথা বলি না, তোমরা আমাদের দেশ নিয়ে কথা বলবো না। বরং তোমাদের স্মরণ করিয়ে দিই, 16 বছর ধরে যার নেতৃত্বে এদেশে লাখো লাখো মানুষকে হত্যা করা হয়েছে, আল্লামা সাঈদীকে জেলে দেওয়া হয়েছে, সেই গণহত্যার খুনিকে তোমাদের দেশে জায়গা দিয়েছো। এটার বিচার আগে করা দরকার, এটার বিচার আগে করা দরকার। আল্লামা সাঈদী সাহেবের ভাষায় বলতে চাই, ভারত তোমাদের জনগণ বেশি হতে পারে, ভারত তোমাদের অস্ত্র বেশি হতে পারে, কিন্তু তোমাদের জেনে রাখা দরকার এদেশের 18 কোটি মানুষের ঈমান তোমাদের অস্ত্রের চাইতে 1000 গুণ বেশি শক্তিশালী। সারা দেশে যাওয়া লাগবে না, খালি ব্রাহ্মণবাড়িয়া যাও, কাম সারিয়ে দেবে। কোরআন থেকে মুখ ফেরানো যাবে? আমরা দল বুঝি না, নেতা বুঝি না, নেত্রী বুঝি না। 54 বছর ধরে যেই সুযোগ আসেনি ওই সুযোগ এসেছে, 54 বছর ধরে যেই সুযোগ আসেনি সেই সুযোগ এসেছে। এখন যদি আলেমরা এক হয়, জনগণ এক হয়, কোরআনের পক্ষে এদেশে কোরআনের শাসন ঠেকাতে পারে এমন কোন ব্যক্তি নাই। দাওয়াতে হবে, কোরআনের জন্য স্লোগান তুলতে হবে। রাজি আছো কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। তাইলে কি কোরআন থেকে কেউ মুখ ফেরাবো? কোরআনের পক্ষে থাকব, সব জায়গাতে কোরআন বিধান কায়েমের চেষ্টা করব। জিকিরের 2 নম্বর অর্থ হলো রাসূলের আদর্শ। বলেন কার আদর্শ? আল্লাহ বলেন যিকরার রাসূলা, রাসূলকে আমি তোমাদের জন্য জিকির করে আদর্শ করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই আমাদের মুখে দাড়ি কার আদর্শ? রবীন্দ্রনাথের। কার আদর্শ? মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। ভাই, রাসূলের আদর্শ শুধুমাত্র এই 3 জায়গায়, হ্যাঁ? তাছাড়া অন্য জায়গায় তো মানেন না। ছেলে চুল কাটতেছে, ছেলে, এই যুবকেরা শোনো, সেলুনে যে নাপিতকে বলছে ভাই একটু মেসির কাটিং করে দাও। কার কাটিং? অথবা নেইমারের। বাংলাদেশের লোক তো শাকিব খানের কাটিংও দেয়। কথা কয় না কা? শাকিব খানের চেনেন তো আপনারা? আমি তো আবার মেসেজ ড্রপ করতে পারবো না তাদের মতো শাকিব খানের কাছে। আদর্শ কাকে বলে জাতি জানে না। আদর্শ কাকে বলে জাতি
জানে না। গত 16 বছর ধরে আমাদের একজনকে আদর্শ মানতে বাধ্য করা হয়েছে, কথা বলে না। তার কারণে 72-এর সংবিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রত্যেক অফিসে অফিসে পিছনে একটা করে ছবি টানাতে বাধ্য করা হয়েছে। আগস্ট মাস আসলে 1 মাস ধরে মোবাইলে কল আসলেও এবারে, কথা ঠিক। একটা আদর্শ বাস্তবায়নের জন্য কত চেষ্টা সেই দলের লোকেরা করে না, কথা বলছেন না। একটা দলের নেতার পরিচয় পরিচিতি প্রতিষ্ঠার কাজ সেই দলের লোক কতভাবে করে, যেখানে যা কিছু ঘটে মনে করা হয় যেন আমার এই নেতার আদর্শ দিয়েই হয়। ও ভাই, দুনিয়ার একটা মানুষের আদর্শ প্রতিষ্ঠার করার জন্যে মোবাইলে তার কথা, অফিসে তার কথা, মোড়ে মোড়ে তার মূর্তি, তার মানে মানুষ খালি তার ছবিতে তার আদর্শ মানবে না, গোটা দেশ যেন তার সংবিধান দিয়ে চলতে পারে। এটা যদি হয় একটা ব্যক্তি মানার আদর্শের নমুনা, তাইলে রাসূলকে আদর্শ মানার নমুনা কেমন হওয়া দরকার? আমাদের কাছে তো ভাই রাসূলের চাইতে বাপ বড়, কথা কয় না, না বলতেছেন তাই তো। রাসূলের গাইল দিয়েছে বিচার করলি, বিচার সাইড দিলি বিচার হয়নি। বাবা, বাপের গাইল দিলি 12 বছরের জেল, কথা কয় না। ওয়াজ করতে গেছি রাজশাহীর গোদাগাড়িতে, একটা ছেলে দেখা করতে আসলো, বলছে হুজুর গত 3 দিন আগে জেল থেকে বের হলাম। জেলে ছিলে কেন? কই ওই ওনার বাপের ছবি ওই আঁকতে যেয়ে নাকে ভুল হয়ে গিয়ে পুলিশ ধরে নিয়ে গিয়ে 5 বছরের জেল দে, নাক বেঁকে গে। তাই বলিছে যে ওনার সাথে ওনার সামনে যায় না, ওনার অবমাননা করা হয়েছে, ওই বিশেষ ট্রাইব্যুনালে তার 5 বছরের জেল দিয়েছে। সাক্ষীরা কি বলে বাগাসনাবাসী, মন দিয়ে শুনেন। দুনিয়ার একটা সাধারণ মানুষের ছবি আঁকতে গেলে ভুল হলে যদি একজন মানুষের জেল হতে পারে, আরে আমার রাসূল তো গোটা দুনিয়ার মধ্যে সারা দুনিয়ার সব নেতা এক জায়গায় করলেও আমার রাসূলের প্রস্তাবের সমান হবে না। তোর নেতারে গালি দিলে যদি জেল হতে পারে, আমার রাসূলের গালি দিলে ওকে প্রকাশ্যে ব্রাশ ফায়ার করে হত্যা করা উচিত। কারণ পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে, সবার মধ্যে সেরা মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো রাসূলের আদর্শ, আমি এই গতদিন এক জায়গায় এক ওয়াজ করি, সে পাশে আমার চেয়ারম্যান বসা, আমার এত ভক্ত, ওয়াজ শেষে আর কথা কইতে না, টাঙ্গাইলে। আমি বললাম কি হয়েছে? আমি রাসূলের আদর্শের ওয়াজ বোঝার যে আমি এক পর্যায়ে বললাম, যাদের মুখে সুন্দর লম্বা দাড়ি আর মাথায় টুপি থাকে, এরা যদি বিড়ি বা সিগারেট খায়, এর সে খারাপ দৃশ্য আর হইতে পারে না। জনগণ বলতে আপনার পাশেরটা, এটাকে আমার দোষ ভালেন ভয়, আমি কি জানিও খায়। সে লোক তো অপমানিত হয়েছে, কিছু বলতেও পারিনি। ওয়াজের পরে বলছে হুজুর আপনি আমার অপমান করলেন। আমি বলছি আল্লাহর কসম করে বলছে, আপনি যে বিড়ি খান আমি তো দূরে থাকি, আমার বাপ পর্যন্ত জানে না। রাগ করিস। শোনেন, রাসূলের আদর্শ হলো একটা আয়না। রাসূলের আদর্শ একটা আয়না। আয়নার সামনে ব্যক্তি দাঁড়ালে যেমন তার চেহারার মধ্যে কোথায় কি খুঁত আছে দেখা যায়, রাসূলের আদর্শ আয়নায় যদি একজন মুমিন দাঁড়িয়ে যায়, ওর জীবনের শরীরে ইমানে আমলে যত দোষ ত্রুটি আছে সব দূর হয়ে যায়। রাসূলের আদর্শ একটা আয়না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো রাসূলকে আদর্শ মানতে হবে সুরতে, রাসূলকে আদর্শ মানতে হবে সিরাতে। সিরাতে মানে কি? পথ পদ্ধতিতে। কাকে মানতে হবে? জোরে বলেন না, কাকে মানতে হবে? জিকিরের 3 নাম্বার অর্থ হলো কুরআন নিয়ে গবেষণা করা। জোরে বলেন, কি নিয়ে গবেষণা করা? আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। বলেন তো কোরআনকে আল্লাহ সহজ করেছেন না কঠিন করেছেন? আরো জোরে বলেন। কোরআনকে আল্লাহ সহজ করে দিয়ে বলছেন, কে আছো এই কোরআন থেকে গবেষণা করে উপদেশ গ্রহণ করবে? আজকে কি আমাদের সমাজে কোরআনের গবেষণা আছে? কবি কাজী নজরুল বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে বউ তালাকের ফতোয়া খুঁজি, কোরআন হাদিস চষে। আমার কাছে যদি মাসে 30টা ফোন মাসলা কেন্দ্রিক আসে, তো 31টা হবে আপনার তালাকের বিষয়ে।
কি এর বিষয়ে? তা বলি ভাই তালাক দিলেন কেন? বলছে হুজুর তালাক কি এমনি দিছি, রাগে রাগে দিছি। তা বলছে ভালোবেসে তালাক দেয় কিনা, তার নামটা একটু বলেন আমার সাথে। বউরে আই লাভ ইউ বলে তালাক দেয় কিনা? কেউ দেয়? আহারে এই তালাক নিয়ে বিপদ। আমি জীবনে তালাকের মাসলা কারোরই দিই না, একবার দিয়ে কি বিপদে। আমি বলেছি একরকম, স্থানীয় মুক্তি বলেছে একরকম। ও আমারটা মেনেছে, মুক্তিরটা মানিনি। কারণ মুক্তিরটা মানলে বউ আর নেওয়া যাচ্ছে না, আমারটা একটু সহজ পানা হই আমার কাছেই। হায় হায়, হুজুরটা সব আমার না মিটিং ডেকিস। আমি বললাম জীবন থাকতে আর তালাকের মাসলার দিকে যাব না। ও ভাই, একটা হুজুরের কাছে আমার মনে হয় বেলালি ভাইয়েরাও ভুক্তভোগী। সবচাইতে বেশি ফোন আসে এই তালাক নিয়ে। ফোন আসে, হুজুর কুরবানির গরু কিনেছি, ওই হাঁটতে যে কুরবানির গরুর তো একটু ঠ্যাং বেঁকে পানা গেছ, তা কুরবানি হবে। আজকে আমারও তো কাম সারা, আপনাদের মাহফিলি। ওই আসছিলাম ইমাম সাহেবের নিয়ে, সে হুজুর কই? হায় হায়, ওই পুকুরের মধ্যে পড়ে গেছি। এই আজকে আমার এই হাত দুইটা এখনো যন্ত্রণা করছে, আর পায়ের এই শির টান লেগে আমি বসতে পারছি না। নিজের এলাকা না হলে আমি জীবনেও অস করতাম না। আজকে এত কষ্ট করে অস করতেছি, আজকে এখনো ওই দুই হাতে যন্ত্রণা। কি হয়েছে যে এক্সরে করতে হবে। গেছি পড়ে, হুজুরির তো দোষ নেই, অমনি ঢোকবো, আয় হায় তো ঢুকা যাচ্ছে না। এক সিএনজি আলা ওর পায়ে ধরলাম, সইল না। হুজুর আগের আগে এমনি ঢুকেছে, হুজুরও কাঁদ মালও কাঁদ, পড়িয়েছে পড়ে এই অবস্থা। এখন অস করতে আসি, কি যে করতে আসি আল্লাহ ভালো জানে। কথা শুনতেছেন ভাই আপনার আমার? ও ভাই আমার, কি বলছিলাম ভুলে গেছি। কুরবানির গরু শুনতেছেন? কথা শুনতেছেন? কুরবানির গরু ও কিভাবে জবাই করবেন, কি করবেন এই প্রশ্ন করে। মাগার ওদের কুরবানির গরু কিনেছে ঘুষির টাকা দিয়ে, ওতে কুরবানি হবে কি জিজ্ঞেস করতে না। যদি গরু জবান থাকতো, গরু ওর কাছে পায়ে ধরে মাপছে, বলতো ভাই তুই আমার এমনি জবাই করি খা, কিন্তু ঘুষির টাকাতে কুরবানি করে আমার অপমান করিস না। মসজিদে দান করছে বড় বড়, আমরা বলছি নারায়ে তাকবীর, আপনারা বলতেছেন আল্লাহু আকবার। ওদের 10 লাখ দান করিস, 10 কোটি টাকা তো পদ্মা সেতুতে মেরি দেস। সাইদি সাহেবের একটা ওয়াজ শোনাবো ভাই। এখন যে ওয়াজটা করছি কার ওয়াজ? সাইদি সাহেবের ওয়াজ। বলেন কার ওয়াজ? সাইদি সাহেব ওয়াজ করতেছেন যে এক চোর, এক কি, এ ওয়াজটা আমার না, কার ওয়াজ? এক চোর চুরি করে খায়, কিন্তু জীবনে নামাজ পর্যন্ত পড়ে না। বউ বলেছে চুরি করে খাও ঠিক আছে, নামাজটা পড়ো অন্তত, যদি আজকে জুমায় না যাও তোমার সাথে আর ঘর করব না। ভাই চোর হোক আর পুলিশ হোক, বোর ভয় পায় না, এইরকম আল্লাহর ওলি কিন্তু পাওয়া খুব দুষ্কর। ওই যেই নেতা বাইরে যত দেখবেন হাতা গুটায়, ও তত বোর ভয়তে সেয়া পড়ে। বাড়ি দিয়ে খবর নেবেন। শুনতেছেন কথা? জুমার নামাজে চোর গিয়েছে, যে হুজুর খুতবা দিচ্ছে ওই দিন কুরবানির ফজিলত, ওয়াজ শুনে হুজুরও কান্দে, মুসল্লিও কান্দে, চোরও কান্দে। চোর ওয়াজ শুনে সিদ্ধান্ত নিয়েছে যে আমি একটা গরু কুরবানি করবই। বাইরে যখন এসছে আবেগ কেটে গেছে, তখন বলছে আল্লাহ কি ক্ষতি করলাম? বোর বলতে তোর জন্য এই ক্ষতিটা হই আমার, আমি এমনি চুরি করি খাই, আমার মসজিদ যে আমার এখন ওয়াদা করে ফেলিস, এখন কি করি? কিছুক্ষণ পরে একলাই হো হো করে হেসে বলতেছে সবাই যে যে কাজ করে সেই কাজের টাকা দিয়ে কুরবানি দেয়, তো ঠিকই আছে, আমি চুরি করি, চুরি করা গরু দিয়ে কুরবানি করব। এটা সাইদি সাহেবের অনেক পুরানো আছে। তো উনি বলছেন লোকটা কুরবানির আগের দিন চলে গেছে দূরের মাঠে। আগেকার আমলে গরু ছাগল মাঠে ছেড়ে দেওয়া থাকতো, ও গরু একটা ধরে এনে বাড়ি এনে ইমাম সাহেব বলছে হুজুর আগামীকাল কিন্তু আমার গরু দিয়ে জবাই শুরু হবে। হুজুর তাকাই বলতে তোর তো খাওয়া হয় না, গরু পালি কনে? চোর বলতেছে হুজুর আমি চোর বলে বড্ড প্রশ্ন করছাও, বড় লোক কটার তো প্রশ্ন করতে পারো না, আমারটাতে শুরু করবা। অন্যরাও মাসে 10 টাকা মাসিক চাঁদা দেয়, আমি চোরও দিই। শুনতেছেন কথা? পরের দিন সকালবেলা কুরবানি শুরু হলো, হুজুর কুরবানি শুরু করেছে চোরের গরু কুরবানির মাধ্যমে। পরে বিকালবেলা চায়ের দোকানে ঝড় উঠেছে। কি ঝড়? যে হুজুর যদি গরু চোরের চুরি করা গরু কুরবানি করে ওর পিছনে কি নামাজ হবে?
কিন্তু ও যে গরু চুরি করে কুরবানি করেছে এটা নিয়ে কেউ কথা কইতে না। কথা বলছেন না কেন? হুজুর কেন জবাই করলে এটা নিয়ে দোষ। কথা মনে হয় বোঝেননি। আর একটু ক্লিয়ার করি। হুজুরের বলতেছে, হুজুর যদি কোনো ইমাম কোনো জেনাকারিনী মহিলার হাতে খায় তার পিছনে কি নামাজ হবে? আরো একবার বলছি, যদি কোনো ইমাম কোনো জেনাকারিনী মহিলার হাতের রান্না খায় তার পিছনে কি নামাজ হবে? বলতেছে না। হুজুরদের বিরুদ্ধে ফতোয়া তো অটো রেডি। আবারও প্রশ্নটা বুঝেন, যদি কোনো ইমাম যদি কোনো জেনাকারিনী মহিলার হাতের রান্না খায়, বুঝেননি? বুঝেছেন না? এবার আপনারা বলেন, জেনা করা আগে হইছে না খাওয়া আগে হইছে? একটু জোরে কন। আয় হায়, তো জেনা আগে হইল, যে জেনা করল তার বিচার সমাজের মোড়লরা করল না, করবে কি? ওরাও তো মাঝে মধ্যে খ্যাপ মারে। বিচার হচ্ছে কিসের? যে হুজুর খাইলো কেন? যদি ওই সমাজের মোড়লেরা আগে জেনাকারিনী আর জেনাকার পুরুষ আর নারীর শাস্তির ব্যবস্থা করত, ইমাম সাহেব ইচ্ছে করলেও খাইতে পারতো না। হুজুর বলতেছে, তাহলে তোমরা কি বলতে চাচ্ছ? বলছো আমরা আপনার পিছনে নামাজ পড়বো না, চুরি করা গরু কুরবানি করি যাও। হুজুর বলতেছে, তাহলে আমার ইমামতি যাই জাগে, কিন্তু চোরের একটু ডেকে শুনি না কি হয়েছে। চোরের বলছে, এই চোর, তুই যে গরু কুরবানি করলি তোর কি কুরবানি হয়েছে? চোর বলছে 1 কোটি বার হয়েছে। বলছে দলিল টলিল আছে কিছু? বলছে হ্যাঁ দলিল আছে তোমার কাছে, আপনাদের বুখারী মুসলিমের দলিল, আমার অঙ্কের দলিল। বলছে অঙ্কের দলিল মানে কেমন? তা বলতেছে, হুজুর আপনি বলেন তো হিসাব করে, চুরি করলে কি হয়? হুজুর বলতেছে গুনাহ হয়। বলছে মাশাআল্লাহ হুজুর, উত্তর সঠিক হয়েছে। হুজুর কুরবানি করলে কি হয়? সোয়াব হয়। হুজুর মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এই তো মিলে গেছে হুজুর, সোয়াবে আর গুনাই কাটাকাটি, মাঝখানে গোস্ত খাওয়া ভাও। রাগ করলেন বোধহয় ভাই আমার উপরে। সমাজ এইভাবেই চলছে। 10 কোটি টাকা জনগণের মেরে দিয়ে একটা মসজিদ করে বলতেছে মারলাম গুনাহ হইলো, মসজিদ করে দিলাম সোয়াব হইলো, মাঝখানে সভাপতি হওয়া ফাও। আমার মনে হয় আজকে বাড়ি যাই দিবেন না। এই কথার কথা করতেছি আর কি কাকা, বুঝেন না? নারায়ে তাকবীর। ভাই আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাই? মাশাআল্লাহ, বুঝলে ভালো। তারা 3 নম্বর হলো কোরআনের গবেষণা করে না। কোরআনের গবেষণা করে না। আজকে সারা পৃথিবী কোরআনকে গবেষণা করে এগিয়েছে, আমরা পিছিয়েছি। আজকে যুদ্ধ বিমান তৈরি হয়েছে সূরা ফিলের তাফসীর থেকে। সূরা ফিলের তাফসীর থেকে। কি সেই তাফসীর? আব্রাহা নামে একজন বাদশা ছিলেন, বড় পরাক্রমশালী বাদশা, কিন্তু মক্কাতে এসে গিয়েছে কাবার কাছে, কোনো মানুষ তারে কেয়ার করে না, দাম দেয় না। ভাইরা আমার, যদি এখানে আমি এখন ওয়াজ না করে আজারি ভাই ওয়াজ করত, কে? অথবা আমির হামজা, শুনতেছেন আপনারা? ওরে ভাই এমন হতো আমারে গুতো মেরে ফেল দিত, মঞ্চে উঠতে দিত না। কথা কয় না কা? কারণ আমির হামজা ভাই, আজারি ভাই আসার পরে তারা হয়ে যাবে উজ্জ্বল, তাদের তুলনায় আমি মোমবাতির মতো হয়ে যাব। ঠিক কিনা বলেন? তো যেই কাবা শরীফে এত বড় বড় রাষ্ট্রপ্রধানরা আসে, সেখানে আব্রাহাকে নিয়ে কারোর কেয়ার করার টাইম নেই। কথা বুঝতেছেন? কিন্তু আব্রাহার ইগোতে লেগেছে। আব্রাহা বলতেছে আমারে কেয়ার করলো না, দাঁড়া আমি এমন একটা কাবা নিজের দেশে বানাবো, সেখানে লোকজন যাবে, সেখানে আমার নেতৃত্ব চলবে। আব্রাহা এত বড় রাজনীতিবিদ, কিন্তু সে এটা বুঝে না যে আসল আর নকল কোনোদিন এক হতে পারে না। আমার মা কালো হলেও আমার মা, 1 কোটি সুন্দরী মহিলাকে আমার মা বানিয়ে দিলেও আমার একটা কালো মায়ের সমান হবে না।